এটা কোনো এক সময়ের কথা। একটি শেয়াল ভুলবশত একটি নগরীতে প্রবেশ করে এবং সে সেখানে হঠাৎ ধোপাদের পাড়ায় প্রবেশ করে। নীল রং গোলা জলে পড়ে যায়। কোনো ক্রমে পালিয়ে পালিয়ে আবার সে বনে ফিরে আসে। অন্য সব প্রাণীরা ওকে দেখে আর ভয়ভীত হয়ে পড়ে। তখন সেই শেয়াল ফন্দি এঁটে সবাইকে বলল যে আমি হলাম দেবদূত আর তোমাদের সকলকে রক্ষা করতে এসেছি। সবাই ওর কথা মেনেও নিল। প্রত্যেক দিন ওকে ধনধান্য খাবার এইসব প্রদান করতে লাগলো। তারপরে এমন একটি রাত এলো যেদিন দূরে কোথাও কিছু শেয়ালের দল তাকে ডাকতে শুরু করলো। আর তখন এই শেয়াল নিজেকে আটকেই রাখতে পারল না। সেও ঠিক শেয়ালের মতোই ডাকতে শুরু করলো। সকলে সেটা শুনতেও পেলেন এবং সকলে এটা বুঝতেও পেরে গেলেন যে এ হলো একটা ভণ্ড। সেই জন্য জীবনে কখনো ছলনা করবেন না। তাকে আপনি যতই লুকোনোর চেষ্টা করুন না কেন, সেটা অবশ্যই একদিন সামনে চলে আসবে। আর তার থেকেও বড় শিক্ষা হলো এটা যে কারোর জীবনে সম্পত্তি, ধন ধান্য এসব চলে আসাতে তার বুদ্ধির বৃদ্ধি ঘটে না, তার ব্যবহার শুভ হয় না। এটা তখন হয় যখন সেই ব্যক্তি সেটা নিজে পেতে চায়, তার জন্য ভাবনা চিন্তা করে, কর্ম করতে থাকে। আর যখন একজন ব্যক্তি নিজের বুদ্ধি এবং ব্যবহার উন্নত এবং শ্রেষ্ঠ করে তুলতে পারেন, তখন তিনি নির্ধন হয়েও ধন অর্জন করতে পারেন। ঠিক পদ্মফুলের মতো। একটি পদ্মফুল কিন্তু জন্ম নেয় পাকের মধ্যে। তারপরেও এই পদ্মফুল দেবতাদের প্রসাধনের অঙ্গ হয়ে ওঠে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। অনেকদিন আগে একটা ব্যক্তি ছিল। নদীর ধারে তার একটা ক্ষেত ছিল, খুব সুন্দর একটা ক্ষেত। পরিশ্রম করে সেখানে সে ফসল উৎপাদন করল। একদিন বন্যা হলো আর সমস্ত ফসল বয়ে নিয়ে গেল। প্রতি বছর বন্যা হতো আর বারবার ওর ফসল বয়ে নিয়ে যেত। সে ব্যক্তি খুব দুঃখী হয়ে পড়ল। সে ভাবল কেন বারবার আমার সাথে এরকম হয়। তখন একজন ওকে বোঝালো যে প্রতি বছর যখন এই বন্যা আসে তখন সে তোমার ক্ষেত উর্বর মৃত্তিকা দ্বারা পুষ্ট করে তোলে। তখন সেই ব্যক্তি বুঝতে পারল যে প্রকৃতি ওকে কত বড় একটা উপহার দিয়েছে। প্রতি বছর বন্যা শেষ হওয়ার পরে সে ফসল উৎপাদন করত এবং তাতে 10 গুণ বেশি ফসল হতো। এই সংসারে যতক্ষণ না বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ছে, ফসল কিভাবে উৎপন্ন হবে? যতক্ষণ না এই সোনা তীব্র আগুনে উত্তপ্ত হচ্ছে, ততক্ষণ সে কুন্দন কি করে হয়ে উঠবে? সেইভাবেই যতক্ষণ না আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন, জীবনে সামনে এগোবেন কিভাবে? তাই বিপদ হোক বা সমস্যা, তার সম্মুখীন হন, আর তাও ইতিবাচক মনোভাব নিয়ে। দেখবেন অবশেষে আপনি বিকাশের পথে অগ্রসর হয়েছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কিছু মানুষ চিরকাল দুঃখে থাকেন, বলেন যে দূরত্বের কারণে ওনাদের ভালোবাসা সমাপ্ত হয়ে গেছে। এমনও কিছু মানুষ আছেন যারা বলেন যে দূরত্বের জন্য ভালোবাসা বৃদ্ধি পায়। কেউ বলেন কাছাকাছি এলে ভালোবাসা বৃদ্ধি পায়। কিন্তু আসল সত্য হলো এটাই যে দূরত্ব ভালোবাসা পরিমাপ করার কোনো মাপদণ্ডই নয়। চাতক পাখিকে দেখুন, সারা বছর সে অপেক্ষা করে যে কখন বর্ষা আসবে আর ওর তৃষ্ণা নিবারণ হবে। বর্ষার জল ছাড়া ও আর অন্য কোনো জল পান করে না। তাহলে বলুন, এই যে দূরত্বের জন্য ওদের ভালোবাসা কি সমাপ্ত হলো? এই ভালোবাসা আপনার মানসিকতা বুঝতে পারে। সে আপনার মনে লুকিয়ে থাকা আবেগ বুঝে নিতে পারে। তা সে আপনি যতই দূরে চলে যান না কেন, যতই কাছে আসুন না কেন, শুধু নিজের আবেগগুলিকে কখনো মলিন হতে দেবেন না, স্বার্থ জড়িয়ে ফেলবেন না। প্রেমকে পবিত্র করে তুলুন। এই প্রেম ক্রমাগত বৃদ্ধি পাবে। আসুন আর এই ভালোবাসার সাথে বলুন রাধা রাধা। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দ্বারা ভিন্ন ভিন্ন প্রকারের কাজ করা হয়, আর সেই জন্য মানুষ নিজের শরীরের যত্ন করে, তার খেয়াল রাখে, নিজের শরীরকে সুস্থ রাখে, স্বচ্ছ রাখে।
বস্ত্র পরিধান করে আর কোথাও আঘাত লাগলে ক্ষতস্থান ঢেকে ফেলে। মানুষের শরীরে এমন একটি অঙ্গ আছে যা চোখে দেখা যায় না, যা অদৃশ্য থাকে, কিন্তু সেইটা দিয়ে মানুষের বিষয়ে অনেক কিছু জানা যায়। এবং মানুষের শরীরের সেই অঙ্গের নাম হল বাণী, আপনার ভাষা। আপনি যেভাবে কথা বলেন, যার সাথে কথা বলেন, আপনি যেভাবে শব্দ চয়ন করেন, তার দ্বারা আপনার বিষয়ে অনেক কিছু বোঝা যায়, আপনার ব্যক্তিত্বের বিষয়ে অনেক কিছু বোঝা যায়। সেই জন্য সবসময় কিছু বলার আগে একটু ভেবে নিন, নিজের কথার ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন। আমার কথা শুনুন, এই হৃদয়কে শুদ্ধ করে তুলুন। যদি এই হৃদয় শুদ্ধ থাকে, তাহলে সর্বদা মধুর বাণী নির্গত হবে, যা সবাইকে প্রফুল্ল করে তুলবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয়, তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না। কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে, তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো, তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয়, তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন, তখন তৈরি হয় পরিবার। কিছু পরিবার যখন একত্রিত হয়, তখন তৈরি হয় সমাজ। যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয়, তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন, যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের, তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন। আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা, সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন, সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি, রাধা রাধা। মানুষ নিজের জীবনে সেই সবকিছু লাভ করতে পারে যা সে কামনা করে। শুধু প্রয়োজন হল ইচ্ছে এবং সিদ্ধান্তের। এবারে ইচ্ছে আসলে কি? সেটা হলো এই মনে প্রকট হওয়া একটি ভাবনা, একটি আবেগ। শুধু তা দিয়ে কিছুই হয় না। যখন সেই ইচ্ছের সাথে দৃঢ় প্রতিজ্ঞা জুড়ে যায়, তখন বিষয়টা এগোতে থাকে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি মরুভূমিতে আছেন এবং আপনি মধুর জল পান করতে চান। এটা হলো শুধুমাত্র আপনার মনের একটি ইচ্ছে। যখন এই ইচ্ছের সাথে সিদ্ধান্ত জুড়ে যায়, তখন আপনি সেই মরুভূমিতে গর্ত খুঁড়তে চেষ্টা করেন। আর যখন এই সিদ্ধান্তের সাথে নিষ্ঠা জড়িত হয়, তখন আপনাকে সেই জল লাভ করার থেকে কেউ বাধা দিতে পারে না। ইতিহাস এটার সাক্ষী, যিনি নিশ্চিত করেছেন তিনি সেই সবকিছু লাভ করেছেন যা তিনি লাভ করতে চেয়েছেন। সেই জন্য ইচ্ছে থাকা খুব দরকার, কিন্তু তাকে সিদ্ধান্তের সাথে জুড়ে নিন, সিদ্ধান্তকে নিশ্চিত করে ফেলুন, সবকিছু লাভ করবেন। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বড়ই অদ্ভুত ব্যাপার।
একটি পাথরের প্রতিমা যখন মন্দিরে স্থাপিত হয় তখন তা আমাদের কাছে ভগবান সম হয়ে দাঁড়ায়, কিন্তু যখন একজন জীবিত মানুষ মন্দিরে গিয়ে থাকেন তখন তার শরীর, মন, আত্মা সেই সব পাথর সম হয়ে দাঁড়ায়। কিন্তু এমনটা আমি ঠিক কেন বললাম ভেবে দেখুন। মানুষ এটা চান যে কোনো পরিস্থিতি, যে কোনো স্থানেই তার বিজয় হোক, কিন্তু এখানে এসে সে পরাজিত হয়। এরকম ঠিক কেন হয়? সমস্ত খেলা হলো ভাবনা চিন্তার, বিচারধারার, দৃষ্টিভঙ্গির, উত্তরদায়িত্বের খেলা। পাষাণের এই প্রতিমা, তার একটি উত্তরদায়িত্ব আছে, আশা ধরে রাখার দায়িত্ব। সেই আশা জানিয়ে মানুষ মন্দিরে আসেন। তেমনি মানুষের একটি উত্তরদায়িত্ব আছে যেটা সে ভুলে যায়, আর সেই উত্তরদায়িত্ব হলো এটা, যে মন্দিরে যে ভগবানকে সে প্রসন্ন করতে যাচ্ছে তাকে সে তখনই খুঁজে পাবে যখন পূর্ণরূপে সে সমর্পিত থাকবে। যদি মনে সমর্পণের ভাব না থাকে তাহলে ভগবান কখনো প্রসন্ন হবেন না। নিজের উত্তরদায়িত্ব বোঝার বদলে মানুষ শুধু একটা অনুষ্ঠান পালন করেন, যেমন ফুলের একটা মালা অর্পণ করেন, আর সেই কারণেই তিনি পরাজিত হন। আপনি ফুলের মালা অর্পণ করুন, প্রসাদ অর্পণ করুন, কিন্তু মনের মধ্যে পূর্ণ সমর্পণের ভাব থাকা প্রয়োজনীয়। তবেই আপনি মন্দিরে গিয়েও প্রাণবন্ত হয়ে থাকতে পারবেন, তবেই ঈশ্বরকে প্রসন্ন করতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নিজের জীবনে অনেক বস্তু, অনেক ব্যক্তিকে অনাদর করে থাকে, ভাবে যে ওর কোনো মূল্যই নেই, এটা তো কোনো কাজেই লাগবে না। এবার ভাবুন যে আপনি কোনো পথে হাঁটছেন আর আপনার পায়ে একটা কাঁটা ফুটে গেল। তখন আপনি যাই করুন না কেন, তলোয়ার দিয়ে আপনি সেই কাঁটা বের করতে পারবেন না। তার জন্য আপনার দরকার পড়বে একটি সূচের। সেই জন্য এই সংসারে যে কেউই ছোট বা বড় হন না, সকলের নিজের মূল্য আছে। দেখুন, যদি কথা বলা হয় জল নিয়ে, জল যদি দূষিত হয় তাহলে তা আমরা গ্রহণ করতে পারবো না, পান করতে পারবো না। কিন্তু যদি হঠাৎ করে কোথাও আগুন লেগে যায়, সবকিছু ভস্ম হতে শুরু করে, তাহলে সেই জল কিন্তু সেই আগুন নিভিয়ে দিতে পারে। এই পুরো খেলাটাই হলো দৃষ্টিভঙ্গির, মানসিকতার। আপনার মানসিকতা যদি শুভ হয় তাহলে সেটাই শুভ সত্য হয়ে আপনার সামনে আসবে। এই সংসারে বস্তু হোক বা ব্যক্তি হোক, তাতে খুঁত ধরা বন্ধ করে দিন, আর তার কি কি গুণ রয়েছে সেটা খুঁজে বের করতে শুরু করুন। জীবন সরল হয়ে যাবে এবং এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সেই পরম শক্তিতে, সেই পরমেশ্বরের ওপর আস্থা রাখি, আর সেই জন্য আমরা বারবার মন্দিরে যাই, পুজো অর্চনা করি, নৈবেদ্য অর্পণ করি। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা ভুলে যাই, আর সেটা হলো যে পাষাণের সেই প্রতিমা যা মন্দিরে স্থাপন করা হয়েছে, তাদের মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজে পাবো না যতক্ষণ না বাড়িতে বিরাজমান ঈশ্বর, অর্থাৎ আমাদের মাতা পিতা, তাদেরকে আমরা সেবা করছি। দেখুন, ঈশ্বর নিশ্চিত রূপে এই সংসার নির্মাণ করেছেন, কিন্তু আপনি সেই সংসারের অংশ তবে থেকে হয়েছেন যেদিন থেকে এই সংসারে আপনি পদার্পণ করেছেন। আর এই উত্তরদায়িত্ব পালন করেছেন কারা? আপনার মাতা পিতা। ঈশ্বর আছেন, এই ভাবনা আপনার মধ্যে জাগ্রত হয়েছে আপনার মাতা পিতার মাধ্যমে। সেই জন্য মন্দিরে গিয়ে আপনি যতই প্রসাদ বিতরণ করুন তার কোনোই অর্থ নেই যদি ঘরে বসে থাকা মাতা পিতা অভুক্ত থাকেন। মন্দিরে গিয়ে পরমেশ্বরকে প্রসন্ন করার পূর্বে ঘরে বিরাজমান ঈশ্বর মানে আপনার মাতা পিতা, তাদের সেবা করুন, তাদের প্রসন্ন করুন। ঈশ্বর নিজে থেকেই প্রসন্ন হয়ে যাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। হয়তো আপনার মনে কখনো এই প্রশ্ন আসতে পারে যে ইমারত কেন নির্মাণ করা হয়, কেন উৎসব পালন করা হয়, কেন মানুষ নিজেদের জন্মদিন পালন করেন, কেন দোল, বিজয়া দশমী, রাখি, দীপাবলির মতো উৎসব পালন করা হয়। যদি এগুলো পালন না করা হয় তাতে কি যায় আসে? যদি এই দোল উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে
যে নারায়ণের প্রতি ভক্তির কারণে ভক্ত প্রহ্লাদকে অগ্নি স্পর্শও করতে পারেনি। যদি বিজয়া দশমী পালন না করা হয়, তাহলে কি এই সংসার ভুলে যাবে যে এই দিনে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন? যদি আমরা দীপাবলির এই উৎসব পালন না করি, তাহলে কি এই সংসার এটা ভুলে যাবে যে অযোধ্যাতে অমাবস্যার এমন এক রাত এসেছিল যে রাত্রে অযোধ্যা পূর্ণিমার থেকে বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল? যদি এই রাখি উৎসব পালন না করা হয়, তাহলে কি এই সংসারের ভাই এবং বোনেরা একে অপরের প্রতি ভালোবাসা কি সেটা ভুলে যাবেন? বিষয়টা ভুলে যাওয়ার নয়, বিষয়টা হলো মনে রাখার। যখন জীবনে আমরা কোনো একটা স্থানে পৌঁছই, উপলব্ধিগুলোর উৎসব পালন করি, যাতে সেই মুহূর্তে আমরা সকলের মধ্যে আনন্দ ছড়াই এবং মানুষ সেই মুহূর্তটা মনে রাখেন। এই স্মৃতিগুলোই মানুষের মধ্যে বিশ্বাসের জন্ম দেয়। এই বিশ্বাস যে আগামী যেদিন আসছে তাতে আরো আনন্দের সম্ভাবনা রয়েছে। ভালোবাসার এই উৎসব, ভালোবাসার এই পার্বণ, এটা মানুষের মনে বিশ্বাসের জন্ম দেয় যে প্রত্যেক যুগে কেউ না কেউ এসেছে এবং পরবর্তীতেও আসবে। তাহলে আসুন আমরা ডুবে যাই আমার লীলার এই প্রেম যাত্রায় এবং ভালোবাসার এমন একটা উৎসব পালন করা যাক যা এই সংসার যুগ যুগ পর্যন্ত মনে রাখবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম আড়াই অক্ষর, মাত্র আড়াই অক্ষরের এই শব্দ প্রেম, এর মধ্যে ত্রিলোকের এবং সমগ্র ব্রহ্মাণ্ডের বীজ নিহিত আছে। এমন কি আছে যা এই প্রেম করতে পারে না? যেখানে শক্তি এবং বিদ্যা প্রয়োগ করে আপনি কিছুই করতে পারবেন না, সেটাও প্রেম দ্বারা অর্জন করা সম্ভব। প্রেম চাইলে পাথরেও ফুল ফোটাতে পারে। প্রেম চাইলে ন্যাড়া পাহাড়ের বুক চিরে নদীপথ তৈরি করতে পারে। চাইলে নিরক্ষর ব্যক্তিকে সংসারের শ্রেষ্ঠ জ্ঞানী করে তুলতে পারে। শুধুমাত্র এই প্রেমের জন্য সবার দুষ্টু কানাই ঘনশ্যাম হয়ে উঠেছিল। শুধুমাত্র এই প্রেমের টানেই ত্রিলোকের স্বামী দ্বারকাধীশ নির্ধন সুদামার পদসেবাও করেছিলেন। এই প্রেম হলো সংসারের সবথেকে বড় শক্তি। এই সংসারের আধার হলো প্রেম। এমন কিচ্ছু নেই যা এই প্রেমের পক্ষে সম্ভব নয়। যেখানে বিদ্যা এবং শক্তি সাহায্য করতে পারে না, সেখানে এই প্রেম আপনাকে জয়ী করে দিতে পারে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেমের পরিভাষা আসলে কি? ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি, ভিন্ন ভিন্ন ধরনের প্রেমী আলোচক বিভিন্ন ধরনের পরিভাষা প্রদান করেন এই প্রেম নিয়ে। কিন্তু প্রত্যেকের মনেই কখনো কখনো এই প্রশ্ন এসেছে, এই ভালোবাসা আসলে কি? নিজের প্রিয়তমকে জয় করাই কি প্রেম? চার হাত এক হয়ে যাবার নামই কি প্রেম? নিজের আবেগ ব্যক্ত করাই কি ভালোবাসা? না, প্রেমের অর্থ কাউকে লাভ করা নয়, বরং তার মাঝে বিলীন হয়ে যাওয়া। যদি কারোর হাত ধরে থাকি, তাহলে আজীবন তার সাথে পথ চলা হলো প্রেম। প্রেম শুধুমাত্র সেটা নয় যা প্রেমী আর প্রেমিকার কেশদামে মালা বেঁধে দেয়। মাতা পিতার জন্য দিনরাত পরিশ্রম করা, নিজের পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করা, সেটাও প্রেম। নিজের বন্ধুদের জন্য, আপনজনের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার নাম হলো ভালোবাসা। নিজের মাতৃভূমির জন্য সাহসের সাথে লড়াই করা এবং আনন্দে নিজের জীবন ত্যাগ করে দেওয়াও কিন্তু প্রেমের নামান্তর। সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা কখনো প্রেমের পরিভাষা খুঁজতে চান না, কারণ তারা জানেন যে এই প্রেম কতটা বিশাল। তারা জানেন যে এই প্রেম হলো এক বিশাল সাগর, যাকে নিজের মুঠোয় ধরে রাখা যায় না। সেই জন্য এই প্রেমের সাগরে ডুবে যান এবং সকলকে ভালোবাসতে শিখুন। যদি সবাইকে ভালোবাসতে পারেন, তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে, তাদেরও কল্যাণ হবে যাদেরকে আপনি ভালোবাসেন, আর আপনারও কল্যাণ হবে। আর তখন এই মন ভালোবেসে বলবে, রাধা রাধা। সমুদ্র মন্থনের সময় দুই ধরনের রত্ন লাভ করা হয়েছিল। প্রথম হলাহল,
যার প্রভাব থেকে এই সমস্ত সংসারের জীবের প্রাণ বাঁচানোর জন্য মহাদেব তাকে নিজের কণ্ঠে ধারণ করে নিয়েছিলেন। আর দ্বিতীয় অমৃত, যেটা কিঞ্চিত পরিমাণ মাত্রায় পাওয়া গেছিল। কখনো কখনো জীবনে এমন কোনো বস্তু যা আপনি প্রয়োজনের থেকেও অনেক বেশি মাত্রায় ভোগের জন্য লাভ করে থাকেন, তা আপনার জন্য বিষ প্রমাণিত হতে পারে। যেমন জল, প্রয়োজনের থেকে অনেক বেশি মাত্রায় যদি এই জল আসে তাহলে আপনার প্রাণ কাটতে পারে, কিন্তু পরিশ্রমের পরে এক পাত্র শীতল জল দ্বারা আপনি যদি স্নান করে নেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত হবে। পরিশ্রম করার পরে যদি আপনার শরীর এক পাত্র খাবার লাভ করে তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত। কিন্তু যদি কোনো পরিশ্রম না করেই আপনি দিনরাত শুধুই খাবার গ্রহণ করতে থাকেন তাহলে আপনার কাছে তা বিষ সমান। বিষ এবং অমৃত গ্রহণ করাটা আপনার উপরে নির্ভর করছে। কোনো বস্তু আপনার পক্ষে বিষও হতে পারে, আবার অমৃতও হতে পারে। নির্ভর করছে যে আপনি সেটা কিভাবে ব্যবহার করছেন, কতটা মাত্রায় ব্যবহার করছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মাতা পিতার মনে সবসময় এই বাসনা বাস করে যে ওনাদের সন্তানের যেন মঙ্গল হয়। নিজের সন্তানকে সেই সবকিছু দেবার সবসময় চেষ্টা করতে থাকেন যেগুলো তারা নিজেরা নিজেদের জীবনে কখনো পেতে পারেননি। এবং এই প্রক্রিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যান, নিজের সন্তানকে সেই জিনিস দেওয়া যেটা উনি সব থেকে আগে পেয়েছেন। আমি ধনের কথা বলছি না, আমি বলতে চাইছি নিজের অভিজ্ঞতা দ্বারা ওনারা যে মানসিক স্থিতি লাভ করেছেন, ওনারা যে মর্যাদা লাভ করেছেন, যে শিক্ষা ওনারা লাভ করেছেন, সবার আগে নিজের সন্তানকে সেটা দেওয়া প্রয়োজন। সেটা যদি নিজের সন্তানকে দিতে পারেন তাহলে এই সন্তান জীবনে তার পথে এগোতেও পারবে, ধন অর্জনও করতে পারবে এবং শক্তিশালী অনুভবও করতে পারবে। সেই জন্য সন্তানকে সবার আগে সেটা দান করুন যেটা সব থেকে বেশি মূল্যবান। সেটা দিন যেটা আপনি সবার আগে লাভ করেছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা খুব ব্যথিত হয়ে পড়ি। আমরা নিজেদের পরিবারের জন্য এত কিছু করি আর তারা আমাদের দেখলেই ভয়ভীত হয়ে পড়ে, আমাদের দেখলে বিরক্ত হয়। কখনো নিজেদের সন্তানকে বিকাশের পথে অগ্রসর করার জন্য আমরা তাদের উপর একটু জোর দিই যাতে তারা পরিশ্রম করে, কিন্তু সেই সন্তান আমাদের উপর বিরক্ত হয়ে পড়ে। কখনো সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমরা তাদের কিছু সীমা নির্ধারিত করি, তখন সেই সন্তানের চোখে নিজেদের জন্য আমরা ঘৃণা দেখতে পাই। মানুষ কেন ব্যথিত হবে না? দেখুন, যখন সূচের দ্বারা আপনি বস্ত্র সেলাই করেন তখন সূচের আঘাত সেই বস্তুকে সহ্য করতে হয়, কিন্তু তাতে সেই সূচ বা আপনার উদ্দেশ্যে কোনো প্রভাব পড়া উচিত নয়, কারণ আপনি তো আপনার কর্ম করছেন আর তাও পূর্ণ নিষ্ঠা ভরে, এবং অবশেষে আপনার উদ্দেশ্য শুভ প্রমাণিত হবে। তাই কেউ বিরক্ত হচ্ছে বলে বা কারোর চোখে নিজের প্রতি ঘৃণা দেখার ভয় কখনো পিছিয়ে যাবেন না। কষ্ট না করে বিকাশ সম্ভব নয়। কর্ম করতে থাকুন, সবকিছু শুভ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন, সম্পদ, ঐশ্বর্য, মানুষ হয় নিজের সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে থাকেন বা কর্মের দ্বারা। সৌভাগ্য আসলে কি? গ্রহের দশা যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে। কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন তখন সেই ধন আপনার আগামী প্রজন্ম লাভ করে। সেটা হয় সে ভোগ করে বা তার জন্য তার ভোগান্তি হয়। আর এটা নির্ভর করছে আপনার কর্মের ওপরে। কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য? যদি আপনি সৎ পথে চলেন, নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন, তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে, সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য। কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন, কোন রকম ছলনা করে থাকেন এই ধন লাভ করার জন্য, তাহলে 100% আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে। তাহলে আপনি কি চাইবেন? যে আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে
নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে? নির্বাচন আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মহাভারতে অনেক যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন। সবাই ছিলেন শ্রেষ্ঠ কুলের। কেউ কেউ ছিলেন বড় বড় রাজ্যের রাজা, কেউ কেউ ছিলেন দেবতার পুত্র। এনারা সবাই অংশ নিয়েছিলেন। এনারা সবাই শ্রেষ্ঠ কুলের, প্রত্যেকে ভালো পরিবেশ পেয়েছেন। কিন্তু সেখানেই অন্যদিকে ছিল বারবারিক, অসুরপুত্র বারবারিক। এবং এই অসুরপুত্র বারবারিকই এই সময় দাঁড়িয়ে ভগবান রূপে স্থাপিত হয়ে আছেন। পুজো করা হয় তাকে। কারণটা কি? নির্বাচন। বারবারিক একটি দ্বন্দ্বের মধ্যে ছিলেন। ঠিক যেমন প্রত্যেক যোদ্ধার জীবনে দ্বন্দ্ব এসে থাকে, তখন সে কি নির্বাচন করবে সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবারিকের কাছে এত শক্তি ছিল যে একটি মাত্র বাণ প্রয়োগ করে সবাইকে নাশ করতে পারত। দ্বন্দ্ব ছিল একটাই, যে ও নির্বাচন করতেই পারছিল না কোন পক্ষ হয়ে যুদ্ধ করবে। ওর নির্বাচন ছিল এটাই যে ও কোনো পক্ষের হয়েই যুদ্ধ করবে না, বরং নিজের মস্তক সে দান করবে। আর এই কর্মের কারণে, এই নির্বাচনের কারণে আজকের সময়ে দাঁড়িয়ে ওকে ঘাটুশ্যাম রূপে পুজো করা হয়। মনে রাখবেন, শুধু আপনার ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ নয়, আপনি কোথা থেকে আসছেন, কোন কুলে আপনার জন্ম, শুধুমাত্র সেটা গুরুত্বপূর্ণ নয়। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার কর্ম, আপনার নির্বাচন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ভীষ্ম একটা মহান নাম, দেবী গঙ্গার সুপুত্র। স্বয়ং বৃহস্পতি এবং পরশুরাম ছিলেন ওনার শিক্ষাগুরু। অত্যন্ত মহান যোদ্ধা ছিলেন। কিন্তু এই মহান যোদ্ধা, ইনি ইতিহাসে আজ পর্যন্ত সেই সম্মান পেলেন না যার উনি যোগ্য ছিলেন। কারণ নির্বাচন। রাজ সিংহাসনের সেবা করার প্রতিজ্ঞা নিয়েছিলেন উনি। এবার রাজ সিংহাসনে যেই বসুক না কেন, তার সেবা করা, তার প্রত্যেক আদেশ পালন করা, এটাই ছিল ওনার প্রতিজ্ঞা। তা সেই ব্যক্তি উচিত হোক বা অনুচিত, সে উচিত পথে চলুক বা অনুচিত পথে চলুক, সুপাত্র হোক বা কুপাত্র, উনি তার সেবা করতে থাকলেন, তার প্রত্যেক আদেশ পালন করতে থাকলেন, নিজের প্রতিজ্ঞা পালন করতে থাকলেন। ধৃতরাষ্ট্র নেত্রহীন অবশ্যই ছিলেন, কিন্তু এতটাও নেত্রহীন ছিলেন না যে উনি প্রজাদের চোখের জল, ধর্ম অধর্ম দেখতে পাবেন না। উনি সব বুঝতে পারতেন। আর এদিকে ভীষ্ম নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। দুর্যোধন অনুচিত পথে চালিত হচ্ছিল, তাও উনি তাকে সঙ্গ দিতে থাকলেন। আর পরিণামস্বরূপ আজ পর্যন্ত ইতিহাসে উনি সেই স্থান পেলেন না, সেই সম্মান পেলেন না যার যোগ্য উনি ছিলেন। যদি আপনি কোনো প্রতিজ্ঞা করে থাকেন, তা সে যতই কোনো উচিত কারণের জন্য হোক না কেন, যদি আস্তে আস্তে সময়ের সাথে সেই প্রতিজ্ঞা আপনাকে অনুচিত পথে চালিত করে অধর্মের পথে নিয়ে যায়, পাপের পথে নিয়ে যায়, তাহলে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করা অত্যন্ত আবশ্যক। সময় অনুসারে নিজেকে বদলানো আবশ্যক। নয়তো এই প্রতিজ্ঞা আপনাকে দিয়ে পাপ কর্ম করাবে, কুকর্ম করাবে, আর আপনার বিনাশের কারণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কর্ণ, সূর্যপুত্র কর্ণ, স্বয়ং সূর্যের পুত্র, দেবী কুন্তির প্রথম পুত্র। সেই কর্ণ যার একটি বাণ আমার রথকে, সেই রথ যার ওপর মহাবলী অর্জুন বিরাজমান ছিলেন, যার পতাকায় স্বয়ং হনুমান ছিলেন, সেই রথকে তার একটি বাণ ধসিয়ে দিতে পেরেছিল। দৈব কবচ কুণ্ডলধারী কর্ণ, সেই কর্ণ যুদ্ধক্ষেত্রে নিজের সমাপ্তির সম্মুখীন হলেন। কারণ কি ছিল?
নির্বাচন। দুর্যোধনের সাথে বন্ধুত্ব রাখার জন্য, তার অনুচিত কর্মে কোনোদিন কোনো প্রতিবাদ করেননি, তাকে সঙ্গ দিয়েছেন এই নির্বাচন। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তখন তাকে বাধা দেওয়ার বদলে নীরব থাকার নির্বাচন, তার বিরোধিতা কখনো না করার নির্বাচন। এই নির্বাচনই কারণ হয়ে দাঁড়ালো কর্ণের পতনে। এই সংসারে সবার উপকার আপনি স্বীকার করতে পারেন, তাকে সম্মানও করতে পারেন, কিন্তু তার সামনে এতটাও নত হবেন না যে নিজের অন্তর্মনের কথাটা আপনি শুনতে না পান। নির্বাচন যদি ধর্মসঙ্গত হয় তবেই তা শুভ হয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অশ্বত্থামার মৃত্যু হল। কেউ জানে না সে মানুষ নাকি হাতি। এই বাক্য কে বলেছিলেন? সাক্ষাৎ ধর্মরাজ যুধিষ্ঠির। সেই যুধিষ্ঠির যিনি নিজের জীবনে কখনো মিথ্যে বলেননি, কিন্তু উনি এমন কিছু নির্বাচন করেছিলেন যার জন্য চিরকাল শুধুই মহারাজ যুধিষ্ঠির হয়ে থেকে গেলেন। কখনো অভিমন্যুর সমান হতে পারলেন না। যখন দ্যুতক্রীড়ার আমন্ত্রণ এসেছিল, তখন মহারাজ যুধিষ্ঠির সেটা অস্বীকার করতেই পারতেন, কিন্তু করলেন না। অহংকারের জন্য সেই আমন্ত্রণ গ্রহণ করলেন উনি, এবং অহংকারের জন্য করা এই নির্বাচন ওনাকে সাধারণ করে রেখে দিল। নিজের গুরু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য একটি মিথ্যে কথা বলেছিলেন। অশ্বত্থামা মারা পড়েছে, আর তারপর গ্লানিমাখা কণ্ঠে ধীরস্বরে বলেছিলেন, জানি না সে মানুষ না হাতি, কিন্তু অর্ধসত্য হোক বা সত্য লুকোনো হোক, তা হল মিথ্যের সমান, এবং প্রত্যেকটি কর্মের ফল মানুষ অবশ্যই ভোগ করে। এই নির্বাচনের কারণে যুধিষ্ঠিরকেও নরকবাস করতে হয়েছিল। তাই নিজের কর্ম শ্রেষ্ঠ করে তুলুন, কারণ এটাই সুনিশ্চিত করবে যে আপনি এই সংসার থেকে বিদায় নেওয়ার পরেও জীবিত থাকবেন নাকি নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।